আচ্ছা, আপনারা যে ফ্যাসিস্ট বা ফ্যাসিজম নিয়ে এত বেশি কথা বলেন, একটা নেতার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে মূল দায়ী কে? মূল দায়ী আমি, আপনি, আমরা। এখন পর্যন্ত নর্মাল গ্রামের একটা নেতার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ভাগনা ভাগ্নি, তাদেরকে আপনারা কিছু বলতে পারেন না। তারা যা ইচ্ছা তাই করে, মানে যা ইচ্ছা তাই ক্ষমতার অপব্যবহার করে। আপনারা সেইটাকেই মেনে নেন, মুখ বুজে সহ্য করেন এবং ভয় পান যে না, ও অমুক নেতার ভাই, ও অমুক নেতার বোন, ও তমুক নেতার ভাগনা, এদেরকে কিছু বলা যাবে না, এরা যেটা বলবে তাই সঠিক। সো এই টেন্ডেন্সি থেকেই একজন ফ্যাসিস্টের জন্ম হয়। এইভাবে করে একজন গ্রাম অঞ্চলের ফ্যাসিস্ট পুরো জাতীয় পর্যায়ে ছড়াই যায়। আমরা যে পরিবর্তন 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 নিয়ে এত বেশি সাফাই গাই, আমাদের নিজেদেরই এথিক্স ঠিক নাই। এতদিন ধরে যারা ক্ষমতাসীন, বিগত সরকারের ক্ষমতায় থাকা নেতাদের পেছনে যারা যারা ঘুরতো, এখন ঠিক তারাই পোল্টি নিয়ে অন্য দলের জনসভায় প্রথম সারিতে থাকতেছে। আপনাদের দাসত্ব মনোভাব থেকে বের হইতে হবে, না হলে যে সরকারি আসুক তারা ফ্যাসিস্টই হবে, কেউ ডিরেক্টলি কেউ ইনডিরেক্টলি। আপনি নর্মালি গ্রাম অঞ্চলে, আপনার এলাকায়, আপনার আশেপাশে, আপনার ঘরে, সেখান থেকে যদি আপনি আপনার নিজের অধিকার, নিজের ভেতরের যে কথা, সেই কথা বা অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন, তাহলে আপনার ঘর, আপনার গ্রাম, আপনার জেলা, উপজেলা, এইভাবে করে আপনার দেশে পুরো ফ্যাসিজমের ছড়াছড়ি হয়ে যাবে। সো মূল কথা হচ্ছে আপনারা নিজে ঠিক হয়ে, নিজের জায়গা থেকে, নিজের কমফোর্টনেসের জায়গা থেকে বের হয়ে এসে অন্যায়ের প্রতিবাদ করেন। পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট জন্ম নিবে না। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।